বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় দুপুর 2টার দিকে একদল ডাকাত ঢোকে। ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে ওই শাখার সামনে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে। সন্ধ্যায় নানা নাটকীয়তার পর 3 ডাকাত আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। 2টার সময় খবর পাইলাম, আমরা দৌড় করে আসলাম। ব্যাংকের ভিতরে ঢুকছে 3 জন, 15 লাখ টাকা ওরা ব্যাগের মধ্যে দাবি করছে, ব্যাগের মধ্যে বইরা রাখছে। আর বাইরে দিয়া ওই এক অফিসার রিং দিছে বাইরে ওই দোকানে যে আমাকে ডাকাইতে এসে আপনারাই করেন। ওরা দোকানের এক তালাই না মেন গেটের মধ্যে তালাটা মারছে। এই তালাটা না মারলে এরা বাইরে যেত। ম্যানেজার স্যার বাইরে ছিল, ভিতরে স্টাফ ছিল আর 2 জন আনসার সদস্য ছিল। সেকেন্ড ম্যানেজার ছিল ভিতরে। এর ভিতরে এই কাহিনী। তারপরে পুলিশ প্রশাসন আসলো, পরে সেনাবাহিনী আসার পরে তাদের কার্যক্রম চালায়। সন্ধ্যা 5:30টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 9 জন আটকানো ছিল, এটা আমরা জানি। তো তারপরে গেট আটকায় রাখার পরে এতক্ষণ পুলিশ প্রশাসন তাদের কর্মকর্ম করে এখন ডাকাত সারেন্ডার করলো। আটকে পড়া কর্মকর্তাদের কোনো ক্ষতি হয়নি, টাকা লোপাটও হয়নি বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ। অক্ষত আছে ভোল্ট। নাফিয়া ফারজানা, দেশ টিভি।